বিশেষ কয়েকটি দলের স্বাধীনতা যুদ্ধের ভূমিকাকে কেন্দ্র করে পুরো আলেম সমাজকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালানো হয়েছে। যে কওমি মাদ্রাসার ছাত্ররা সেদিন নেমে এসেছিলেন, তাদের কাছে কোটা কোনো প্রসঙ্গ ছিল না, কিন্তু তারা নেমে এসেছিলেন অন্যায়ের প্রতিবাদ করতে, জুলুমকে চিরতরে রুখে দিতে। সেদিন যে সমস্ত মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা এবং শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলেন, আমরা মনে করি তারা আমাদের শ্রেষ্ঠ বীর, তারা আমাদের শ্রেষ্ঠ মানুষ। তাদের কাছে ধর্ম, মতবাদ, মতাদর্শের চাইতো বড় আকর্ষণ ছিল দেশের মুক্তি। তাদের কাছে বড় আকর্ষণ ছিল অন্যায়কে প্রতিরোধ করা। আমাদের আলেম ওলামাদেরকে দুটি দৃষ্টিতে দেখা হয়। একটি হচ্ছে ওনারা হচ্ছেন সহজ সরল, অবিতর্কিত। আরেকটি কথা বলা হয় যে ওনারা রাজনীতি মুক্ত। কিন্তু আমরা দেখেছি ইতিহাসে যখনই কোনো রাজনৈতিক প্রশ্ন দেখা দিয়েছে এবং যেই রাজনীতির সাথে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব, ধর্মীয় সংহতি ইত্যাদি জড়িত, তখন আমরা দেখেছি মসজিদ মাদ্রাসা থেকে আলেম ওলামারা জাতির প্রয়োজনে তারা সবসময় বেরিয়ে এসেছেন। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমনি ছিলেন, আমাদের প্রত্যেকটি সংগ্রামে কোনো না কোনোভাবে আমরা দেখেছি যে আলেম ওলামারা বাংলাদেশে এই সাহসী এবং ত্যাগী ভূমিকা রেখেছেন। 1947 সালের আমাদের যে দেশ বিভাগ, ইভেন আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের যে গণ অভ্যুত্থান, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কোনো না কোনোভাবে আলেম সমাজকে আমাদের পাশে দেখছি। যদিও 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় বেশ কিছু দলের ভূমিকার কারণে একটা লম্বা সময় ধরে আমাদের আলেম ওলামাদেরকে নানাভাবে বিভেদ এবং বিতর্কের মধ্যে জড়াতে হয়েছে, তারা জড়িয়েছেন। এবং আমরা দেখেছি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষভাবে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদেরকে হেয় প্রতিপন্ন করার নানা ধরনের অনুষঙ্গ উপযোগ চালানো হয়েছে। বিশেষ কয়েকটি দলের স্বাধীনতা যুদ্ধের ভূমিকাকে কেন্দ্র করে পুরো আলেম সমাজকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালানো হয়েছে। কিন্তু ইতিহাসে আছে যে আলেমদের একটা বড় অংশ তারাও কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে নানাভাবে সমর্থন দিয়েছেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন।